আজকে আমরা দেখে নিব কিছু ওবিজির কোশ্চিন, যেখানে ইক্লেমসিয়া বা প্রি ইক্লেমসিয়া সম্বন্ধে। 1 নম্বর কোশ্চিন, এ ক্লায়েন্ট ইজ রিসিভিং MgSO4 থেরাপি, ম্যাগনেসিয়াম সালফেট থেরাপি দেওয়া আছে ফর সেভার প্রি ইক্লেমসিয়া। হোয়াট ইজ দ্য সাইন অফ MgSO4 টক্সিসিটি বা ম্যাগনেসিয়াম সালফেটের টক্সিসিটির কি সাইন? তো প্রথমে আমরা দেখে নিব প্রি ইক্লেমসিয়া কি। প্রি ইক্লেমসিয়া ইন প্রেগনেন্সিতে যদি মোর দ্যান 20 উইকস in pregnancy more than 20 weeks plus STN plus proteinuria plus এডিমা যদি দেখতে পাই তাহলে আমরা তাকে প্রিক্লেমসিয়া বলবো, এবং তার সাথে যদি সিজার প্রেজেন্ট হয় তখন তাকে ইক্লেমসিয়া বলবো। অ্যান্ড এ প্রিক্লেমসিয়ার টাইপ মাইল্ড প্রিক্লেমসিয়া অ্যান্ড সেভার প্রিক্লেমসিয়া অ্যান্ড হাইপারটেনশন। অ্যান্ড বিপি যদি 140/90 to 160/110 এর মধ্যে থাকে তখন তাকে মাইল্ড প্রিক্লেমসিয়া বলবো, এবং তার সাথে যদি বিপি যদি মোর দেন 160/110 থাকে তখন তাকে আমরা সেভার প্রিক্লেমসিয়া বলবো। তার সাথে মাইল্ড প্রোটিনিউরিয়া যদি 0.3 গ্রাম উইদিন 24 আওয়ারের মধ্যে যদি প্রোটিন ইউরিনের সাথে প্রোটিন তখন তাকে আমরা মাইল্ড প্রোটিনিউরিয়া বলবো, এবং মোর দেন 5 প্রোটিনিউরিয়া যদি হয় পার ডে তাহলে তখন আমরা সেভার প্রিক্লেমসিয়া বলবো। এবং তার সাথে অলিগুরিয়া ইউরিন আউটপুট লেস দেন 400 ml পার ডে পার 24 আওয়ারের মধ্যে যদি লেস দেন 400 থেকে কম ইউরিন আউটপুট হয় তখন তাকে আমরা অলিগুরিয়া বলবো। তার সাথে আছে ভিজুয়াল ডিস্টারবেন্স, রেটিনাল বা ক্যানিয়াল হেমোরেজ, যেমন আছে হেডেক। এগুলো এবার আমরা দেখে নিব ড্রাগ চয়েস অফ প্রিক্লেমসিয়া বা ইক্লেমসিয়া। ড্রাগ অফ চয়েস in preeclampsia. ড্রাগ চয়েস হচ্ছে MgSO4, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এটি একটি অ্যান্টি কনভুলসেন্ট ড্রাগ। ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে একটি অ্যান্টি কনভুলসেন্ট ড্রাগ। এটা সিজারের প্রেগনেন্ট উমেনের ক্ষেত্রে সিজারের ক্ষেত্রে ট্রিট করা হয়, বাট প্রেগনেন্সি উমেনের ক্ষেত্রে নট ইউজ ফর বিপি কন্ট্রোল, বাট বিপি কন্ট্রোলের ক্ষেত্রে ইউজ করা হয়। প্রেগনেন্ট উমেনের বিপি কমানোর জন্য ইউজ করা হয় লেবেটালল, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ লেবেটালল বা নিফেডিপিন। এটা কিন্তু এ দুটো কিন্তু মনে রাখবে। ড্রাগ চয়েস অফ হাইপারটেনশন ইন প্রেগনেন্সি সেটা হচ্ছে লেবেটালল আর নিফেডিপিন। প্রেগনেন্সির ক্ষেত্রে কী হবে? প্রিক্লেমসিয়ার ক্ষেত্রে হবে MgSO4 বা ম্যাগনেসিয়াম সালফেট। এর লোডিং ডোজ আমাদের জানা দরকার। এর লোডিং ডোজ হচ্ছে 4 গ্রাম IV ওভার 5 to 10 মিনিট প্লাস 10 গ্রাম IM each buttocks. এটা হয়ে গেল লোডিং ডোজ। এবং মেনটেন্স ডোজ হচ্ছে ডোজ যদি আমরা বলি 5 গ্রাম এভরি 4
4 hourly alternate buttocks in alternate 5 গ্রাম করে একবার যদি লেফট বাটাকে তো আরেকবার রাইট বাটাকে, এইভাবে এভরি 4 ঘন্টা। এবং এবার আমরা দেখে নেব নর্মাল লেভেল অফ সিরাম থেরাপিউটিক ম্যাগনেসিয়ামের নর্মাল লেভেল। আমরা যদি বলি MgSO4 এর নর্মাল লেভেল বা নর্মাল ভ্যালু, সেটা হচ্ছে 1.5 থেকে 2.5 MEQ বা মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, or 1.8 to 2.4 mg per dl। এটা নর্মাল, বাট ইন প্রেগনেন্সি বা প্রিক্লেমসিয়ার ক্ষেত্রে, ইন প্রেগনেন্সি বা প্রিক্লেমসিয়ার ক্ষেত্রে MgSO4 এর নর্মাল ভ্যালু হচ্ছে 4 to 7 MEQ পার লিটার। এটা কিন্তু মনে রাখবে, প্রেগনেন্সির ক্ষেত্রে 4 থেকে 7 মিলিকুইলিটার পার লিটার, or 4.8 to 8.4 mg per dl। এবং এই MgSO4 দেওয়াকালীন যদি MgSO4 টক্সিসিটি হয়ে যায়, তো আমরা কীভাবে বুঝবো? তাহলে আমরা দেখব যে যদি MgSO4 থেরাপি চলাকালীন যদি 1 নম্বর যেটা হচ্ছে আর্লি সাইন হচ্ছে অ্যাবসেন্ট ডিপ রিফ্লেক্স, এটা হচ্ছে আর্লি সাইন। এবং 2 নম্বর দেখব আমরা ডিক্রিজ রেসপিরেটরি, ডিক্রিজ লেস দেন 12 বা কোথাও কোথাও লেস দেন 16। এবং 3 নম্বর হাইপোটেনশন। এই MgSO4 দেওয়াকালীন যদি অ্যাবসেন্ট ডিপ টেন্ডন রিফ্লেক্স, যেটা এখানে দেওয়া আছে, এই যে একটা হ্যামারের সাথে এখানে বাড়ি মারলে বা টাচ করলে সেখানে একটা রিফ্লেক্স দেখা যায়, সেটা হচ্ছে কত? 2। এভারেজ হচ্ছে নর্মাল বা এভারেজ হচ্ছে 2, এবং 0 থাকলে অ্যাবসেন্ট, নো রেসপন্স বা অ্যাবসেন্ট। এবং আরেকটা থাকবে, সেটা হচ্ছে ইউরিন আউটপুট লেস দেন 25 ml বা লেস দেন 30 ml যদি হয়, তখন আমরা বুঝবো যে ম্যাগনেসিয়ামে টক্সিসিটি হয়ে গেছে। এবং এই MgSO4 টক্সিসিটির অ্যান্টিডট কি? এটা হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ক্যালসিয়াম গ্লুকোনেট। তাহলে এবার কোশ্চেনটা দেখি কী ছিল। এ ক্লায়েন্ট ইজ রিসিভিং MgSO4 থেরাপি ফর সেভার প্রিক্লেমসিয়া, হোয়াট ইজ দ্য সাইন অফ MgSO4 টক্সিসিটি? টক্সিসিটি কি এখানে কি আছে? রেসপিরেটরি রেট। কী বললাম? রেসপিরেটরি লেস দেন 12 বা লেস দেন 16, কোথাও কোথাও 16 আছে। যদি হয় তখন টক্সিসিটির ক্ষেত্রে দেখা যাবে লেস দেন 12 বা লেস দেন 16। প্রোটিন ইউরিয়া কত? প্রোটিন ইউরিয়া হচ্ছে 1 থেকে 3। 1 থেকে 3 হচ্ছে নর্মাল, বা মোর দেন যদি 5 থাকে তখন তাকে আমরা প্রোটিন ইউরিয়া বলবো। এবং ল্যাক অফ নিউজাক রিফ্লেক্স বা অ্যাবসেন্ট অফ নিউজাক রিফ্লেক্স, এবং সিরাম ম্যাগনেসিয়াম লেভেল অফ 6 মিলিউকি পার লিটার। এখানে কী বললাম? যে সিরাম ম্যাগনেসিয়াম লেভেল হচ্ছে ইন প্রেগনেন্সির ক্ষেত্রে 4 to 7। ফোর টু সেভেন হচ্ছে
নর্মাল। বাট এমনি আদার্সের ক্ষেত্রে 1.5 থেকে 2.5 মিলি ইকুই পার লিটার, বাট প্রেগনেন্সির ক্ষেত্রে 4 থেকে 7 হচ্ছে নর্মাল। তাহলে কি টক্সিসিটির ক্ষেত্রে কী আসলো, রেসপিরেটর হলো না, প্রোটিনুরিয়া হলো না, সিরাম ম্যাগনেসিয়াম লেভেল হলো না, সব নর্মাল, ল্যাক অফ নি জাগ রিফ্লেক্স। তাহলে অপশন সি হলো অ্যান্সার। 2 নম্বর কোশ্চিন, প্রিএক্লিমসিয়া ইজ এ প্রেগনেন্সি কমপ্লিকেশন ক্যারেক্টারাইজড বাই, প্রিএক্লিমসিয়া ইজ এ প্রেগনেন্সি কমপ্লিকেশন ক্যারেক্টারাইজড বাই কি ওয়ে? অপশন এ হাই বিপি ঠিক, সোয়েলিং বা এডিমা ঠিক, প্রোটিনিউরিয়া ঠিক। এক্সেসিভ ওয়েট গেন, অবশ্যই এক্সেসিভ ওয়েট গেন অবশ্য হয়, বাট এর ক্ষেত্রে এই অপশন এ বেশি গ্রহণযোগ্য, বাট অতটাও হয় না। লো ফ্যাটাল হার্টের কোনো ক্ষেত্রে মানে রিলেটেড নয় এবং ফ্রিকোয়েন্টলি কন্ট্রাকশন রিলেটেড নয়। তাহলে এখানে হয়ে গেল অপশন এ ইজ অ্যান্সার। এবং ড্রাগ চয়েস অফ এক্লেমটিক সিজার, এক্লেমটিক বা প্রিএক্লেমসিয়া ইন প্রেগনেন্সির ক্ষেত্রে ড্রাগ চয়েস অফ কী হবে? ড্রাগ চয়েস হচ্ছে ডোপামাইন, যেটা একটা হাইপোভলিমিক শক বা হাইপোটেনশনের ক্ষেত্রে AHY হাইপোটেনশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় বিপি ইনক্রিজ করার জন্য। অ্যান্ড MgSO4 এক্লেমটিক সিয়ার, MgSO4 হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট। রাইট অপশন, না সরি, MgSO4 হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, সরি ম্যাগনেসিয়াম সালফেট। এবং ক্যালসিয়াম গ্লুকোনেট হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টিডোট অফ ম্যাগনেসিয়াম সালফেটের। ডাইজাপাম এটি একটি অ্যান্টি না, অ্যাংজাইটি রিলেকশন ড্রাগ, যেখানে সিজারের ক্ষেত্রে তো ব্যবহার করা হয় বাট নট ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সির ক্ষেত্রে MgSO4টাই বেশি ব্যবহার করা হয়। এবং এটা কি, দ্য মাদার্স blood pressure is 170/100 mmHg, which of the following symptom would suggest the nurse the patient may be convulsion? কোন সিমটমটি সাজেস্ট করছে পেশেন্ট হয়তো কনভালশন হচ্ছে বা কনভালশনে যাচ্ছে? ইনক্রিজ ফেটাল মুভমেন্ট কোনো রিলেটেড নয়, ডিক্রিজ টেম্পারেচার কোনো রিলেটেড নয়, ইপিগ্যাস্ট্রিক পেইন অ্যান্ড ইউরিন আউটপুট মোর 40 ml per hour। ইউরিন আউটপুট কত বলেছিলাম, লেস দ্যান 25 or 30 ml, এটাও তো তাহলে ঠিকই আছে। অ্যান্ড ইপিগ্যাস্ট্রিক পেইন, এবং এটাকে আমরা দেখার জন্য এটা আমরা জানতে হবে হেল্প সিনড্রোম। হেল্প সিনড্রোম এটা হচ্ছে এই যে হেল্প সিনড্রোম, হেল্প। এস থেকে হচ্ছে হেমোলাইসিস, হেমোলাইসিস কি ব্রেকডাউন অফ আরবিসি। ই থেকে হচ্ছে এলিভেটেড, এল থেকে হচ্ছে লিভার এনজাইম, আর একটা এল থেকে হচ্ছে লো, পি থেকে হচ্ছে প্লেটলেট কাউন্ট। মানে কি এটা কি হেমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম অ্যান্ড লো প্লেটলেট কাউন্ট। এই হেল্প সিনড্রোমের সাইন অ্যান্ড সিমটম হচ্ছে রাইট আপার কোয়াড্রান্ট অ্যাবডোমিনাল পেইন, ইপিগ্যাস্ট্রিক পেইন, নৌজিয়া, ভমিটিং, হাইপারটেনশন অ্যান্ড প্রোটিনিউরিয়া। এখানে ঠিকমতো চেনা যাচ্ছে না, তো এই যে এখানে আছে। Help syndrome may be seen first like preeclampsia and include one or more of the following symptom. এর কি epigastric or abdominal, substernal or chest pain, including abdominal or chest tenderness, upper right side pain, then আছে nausea, vomiting, headache, shoulder pain, bleeding, change in vision like blurred vision, seeing double, swelling, shortness of breath, difficulty in breath, এসব। তাহলে এটা কি epigastric pain। এটা কি ইন সেভার প্রিক্লিমসিয়া উম্যান ক্যান ডেভেলপ হেল্প সিনড্রোম। আবার সেই হেল্প সিনড্রোম নিয়ে কোশ্চিন, সেভার প্রিক্লিমসিয়া উম্যান ডেভেলপ হেল্প সিনড্রোম হুইচ ইজ দ্য ভেরি সিরিয়াস অ্যান্ড লাইফ থ্রেটিং হুইচ অফ দ্য ফলোয়িং আর ক্যারেক্টারাইজ বাই ফাইন্ডিং হেল্প সিনড্রোম? এলিভেটেড লিভার এনজাইম হেল্প, লো প্লেটলেট হেমোলাইসিস, অল অফ দ্যাট ইজ। এখানে কি অপশন অল অফ দ্যাট ইজ। এখানে দেখলাম কি হেল্প, হেমোলাইসিস, এস থেকে হেমোলাইসিস আছে, এই যে হেমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম,
লো প্লেটলেট কাউন্ট অ্যান্ড লো প্লেটলেট কাউন্ট, তার মানে এটা কি অল অফ দ্য দিস। এই যে পাটনা, তারপর বাথিন্ডা নার্সিং অফিসার 2019 এইমসে 2বার আসছে, আরেকবার আসছে মহারাষ্ট্রের এক্সাম স্টাফ নার্স এক্সামে। একটা কোশ্চিন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নট কমপ্লিকেশন অফ হেল্প সিনড্রোম, কোনটা নট কমপ্লিকেশন অফ হেল্প সিনড্রোমের? হেমোলাইসিস অবশ্যই আছে, ব্লিডিং পার ভেজিনাম, লো প্লেটলেট কাউন্ট, এলিভেটেড লিভার এনজাইম। কম্পোনেন্ট বলেছে, কম্পোনেন্টে বলছে ব্লিডিং পার ভেজিনাম, এটার সাথে কোনো রিলেটেড নয়, তার অপশন হচ্ছে অপশন বি। নট বলেছেন কমপ্লিকেশন, হেল্প সিনড্রোম ইজ কমপ্লিকেশন অফ হেপাটাইটিস নো, লিউকিমিয়া নো, এডস নো, প্রিএক্লেমসিয়া। প্রিএক্লেমসিয়ার ক্ষেত্রে আমাদের হেল্প সিনড্রোম দেখা দেয়। একটি এ ক্লায়েন্ট উইথ প্রেগনেন্সি ইন্ডুসড হাইপারটেনশন hospitalized and receiving magnesium sulfate by IV before administering each dose. Nurse should assess the client's temperature and pulse, na, respiratory and patellar reflex, blood pressure and apical, no, urine output relative to fluid intake. ম্যাগনেসিয়াম সালফেট দিলই না তো ইউরিন আউটপুট কেন দেখবে আগে? তো এটার অপশন হচ্ছে রেসপিরেটরি অ্যান্ড পেটালার রিফ্লেক্স অ্যান্ড এখানে দেখতে হবে রেসপিরেটরি মোর দ্যান 12 অথবা মোর দ্যান 16 ব্রিথ পার মিনিট আছে কিনা, এবং পেটালার রিফ্লেক্স প্রেজেন্ট আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। সেটা যদি থাকে তবে আমরা তাহলে বিফোর অ্যাডমিনিস্ট্রেশন মানে কি MgSO4 দেওয়ার আগে যদি দেখব এসব ঠিক আছে তাহলে আমরা ম্যাগনেসিয়াম সালফেট দিব। তো বাস, পরে দেখা যাবে আর কি কোশ্চেন আছে, আপাতত এগুলোই।